11ই আগস্ট বালুচিস্তান তাদের স্বাধীনতা ডিক্লেয়ার করেছে। 11 তারিখ তারা স্বাধীনতা দিবস পালন করবে। এবারে এই যে 11 তারিখ বালুচিস্তান স্বাধীনতা দিবস পালন করছে, এর সঙ্গে দুটো বিষয় কানেক্টেড বলে আমার মনে হয়েছে। একটা বিষয় হচ্ছে যে এটা আমেরিকার এগেনস্টে বাংলাদেশের বদলা কি ভারত নিল পাকিস্তানে, আর তার সঙ্গে সঙ্গে সৌদি যে ভুলটা করেছে সেই ভুলটাই কি পাকিস্তান করতে চলেছে। এই দুটো বিষয় কিভাবে একটার সঙ্গে একটা কানেক্টেড এবং তার সাথেই বালুচিস্তানের স্বাধীনতার যে আদতে যোগ, সেইটাই বুঝবো আমরা আজকের ভিডিওতে। দেখুন, প্রথমে যদি আমরা বাংলাদেশে ঠিক 2 বছর আগে বাংলাদেশে যে হাসিনার সিংহাসন পাল্টে গেল এবং হাসিনাকে ভারতবর্ষে চলে আসতে হলো, এটা কিন্তু ভারতের ইন্টেলিজেন্স ফেলিওর বলেই আমার মনে হয়। এখানে কিন্তু আমেরিকার কাছে ভারত হেরে গিয়েছে, মানে সিআইএ এর কাছে হেরে গেছে বলেই আমার মনে হয়েছে। তার কারণ না হলে বাংলাদেশে এই যে উল্টে যাওয়ার ব্যাপারটা বা এত যে আন্দোলন বা এত যে কনস্পিরেসি চলছে ভেতরে ভেতরে, এর খবর কি ভারতের কাছে ছিল না? একতবারে ছিল না। যদি না থাকে সেটাও একটা ফেলিওর, আর যদি থেকে থাকে অথচ কোনো ব্যবস্থা নেওয়া গেল না, তাহলে সেটাও তো ফেলিওর। ফলে এই জায়গায় কিন্তু আমরা হেরেছি। এইবারে আসুন যে 2 বছর ধরে যবে থেকে বাংলাদেশে উল্টোলো হাসিনা সিংহাসন, ঠিক তখন থেকেই কিন্তু বালুচিস্তানে আন্দোলন অনেক জোরালো হলো। বালুচিস্তানে বালুচ মানুষরা তারা বহুদিন ধরেই আন্দোলন করে আসছে, কিন্তু লাস্ট 2-2.5 বছর ধরে বালুচিস্তান যেভাবে পাকিস্তান আর্মির ওপরে অ্যাটাক শুরু করলো, এবং সবচেয়ে বড় কথা সোশ্যাল মিডিয়াকে ভর করে যেভাবে দুনিয়ার মানুষের সামনে পাকিস্তান কিভাবে বালুচিস্তানে মানুষের ওপর অত্যাচার করে সেইটাকে সামনে নিয়ে এলো, এইটা কিন্তু বালুচিস্তানের মানুষ আগে করতে পারেনি। ফলে এখান থেকে এবং তার সাথে সাথে বালুচ লিবারেশন আর্মি যারা অ্যাকচুয়ালি বালুচিস্তানের স্বাধীনতার জন্য লড়ছে, তারা ভীষণভাবে শক্তিশালী হলো। এবারে পাকিস্তানের কথা মতো যে বালুচিস্তান বা বিএলএ যে এইভাবে শক্তিশালী হয়েছে, তার পেছনে আছে ভারত। ফলে পাকিস্তান পুরোটা কনসেন্ট্রেট করলো কিন্তু বালুচিস্তানে, পাকিস্তান মিলিটারি। যে মুহূর্তে পাকিস্তান মিলিটারি বালুচিস্তানে কনসেন্ট্রেট করলো, সঙ্গে সঙ্গে কিন্তু পিওকেতে ঝামেলাটা শুরু হয়ে গেল, এবং পিওকের পেছনেও ভারতই আছে। এটা পাকিস্তানের এটাও বক্তব্য যে ওটাও কিন্তু ভারতই করাচ্ছে। এবারে যে মুহূর্তে পাকিস্তান মিলিটারি সামনে দুটো অপশন দাঁড়িয়ে গেল যে তারা কাকে বাঁচাবে, পিওকে বাঁচাবে নাকি বালুচিস্তান বাঁচাবে। এবারে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু পিওকে বাঁচানোটাই অগ্রাধিকার পাবে, কারণ যেহেতু সেখানে ভারত রয়েছে। ফলে পাকিস্তান মিলিটারি যে মুহূর্তে আবার পিওকেতে কনসেন্ট্রেট করলো, সঙ্গে সঙ্গে এদিকে বালুচিস্তান স্বাধীনতা ডিক্লেয়ার করে দিল। এইবারে যদি আমরা এই পাকিস্তানের কথা মতো, কারণ আমাদের সরকারের তরফ থেকে তো এখানে কোনো বক্তব্য আসেনি, ফলে আমি বলতে পারবো না সেটা, কিন্তু পাকিস্তানের বক্তব্য মতো যদি পিওকে এবং বালুচিস্তান এই দু জায়গাতেই আদতে ভারতই খেলাটা করলো, তাহলে কিন্তু এইখানে ভারত বাংলাদেশে আমেরিকা যেটা করেছিল তার বদলা নিল। যে আমেরিকার উদ্দেশ্য কি ছিল, যে ভারতকে দুদিক থেকে ঝামেলার মধ্যে ফেলে দাও, একদিকে পূর্ব দিকে বাংলাদেশ আর ওদিকে পাকিস্তান। ঠিক ভারত পাকিস্তানকে সেই রকমই ফেলে দিল যে একদিকে বালুচিস্তান আর একদিকে পিওকে, কোনটা সামলাবে। ফলে এই জায়গা থেকে কিন্তু আমেরিকার বিরুদ্ধে বদলাটা ভারত নিয়ে নিল। এইবারে আসি দ্বিতীয় পার্টে, যে পাকিস্তানকে ঠিক সৌদির মতোই ভুল কাজটা করেছে, মানে করতে চলেছে। কারণ বালুচিস্তানে যদি দেখেন যে দুটো পোর্ট, একটা হচ্ছে গোয়াদার পোর্ট যেটা চায়না নিয়ে বসে আছে, আর একটা হচ্ছে ঠিক তার পাশেই পাসনি পোর্ট, যেটা আবার পাকিস্তান দিয়ে দিয়েছে আমেরিকাকে। এবারে বালুচিস্তানে যেহেতু পাকিস্তান মিলিটারির হাত থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, এটা পুরো দুনিয়া জানে। ফলে চায়না এখন কিন্তু পাকিস্তানকে সাইডলাইন করে ডাইরেক্ট বালুচিস্তানে যে বিএলএ বালুচ লিবারেশন আর্মি, তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে কথাবার্তা চালাচ্ছে, যাতে তার যে সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেইটা যাতে কাজটা সম্পন্ন করতে পারে, এবং চায়না যেটা চায় যে বালুচিস্তান থেকে যে রেয়ার আর্থ মিনারেল আছে সেটা চায়নায় নিয়ে যাবে, সেই কাজটা যাতে চায়না করতে পারে। এবারে তার পাশেই যে পাসনি পোর্টটা আমেরিকা নিয়ে বসে আছে, এই আমেরিকার উদ্দেশ্য তো একই, যে বালুচিস্তান থেকে রেয়ার আর্থ মিনারেল নিয়ে সে আমেরিকায় নিয়ে যাবে। কিন্তু যেহেতু বিএলের সঙ্গে চায়না কন্ট্যাক্ট করে ফেলেছে, আমেরিকা সেখানে ঢুকতে পারছে না। এবারে পাকিস্তান নিশ্চিন্তে বসে আছে এই কারণে যে আমেরিকা নিজের স্বার্থেই বালুচিস্তানকে স্বাধীন হতে দেবে না। এইবারে ধরুন পাকিস্তান যে এই যে একেবারে নিশ্চিন্ত হয়ে বসে আছে, এইভাবেই কিন্তু নিশ্চিন্ত হয়ে বসেছিল সৌদি আরব।
কিন্তু যখন আমেরিকা এবং ইরানের মধ্যে ঝামেলাটা বাঁধলো তখন কিন্তু বোঝা গেল যে আমেরিকা শুধু নিজেরটা বাঁচায়, অন্যেরটা দেখতে যায় না। সৌদি আরবে আমেরিকান বেস থাকা সত্ত্বেও একের পর এক হামলা কিন্তু ইরান সৌদি আরবে চালিয়ে গেল, কিন্তু সৌদি আরব কিছু করে উঠতে পারলো না। এইবারে এখন আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধের যে পরিস্থিতি, সেখানে আমেরিকার মিসাইলই ফুরিয়ে এসছে। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন যেন তেন প্রকারণ ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে। সৌদি আরবের কি হলো না হলো তাতে আমেরিকার এখন কিছু যায় আসে না। সেই কারণেই কিন্তু ঠিক তার একদিন আগেই মক্কায় বসে তার্কি, পাকিস্তান এবং সৌদি আরব মিলে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট করেছে, যাতে তারা তিনজনে একসাথে একটা প্ল্যাটফর্মে আসতে পারে এবং সেখান থেকে ইরানকে একটা বার্তা দেওয়া যেতে পারে। এবারে পাকিস্তান যে চোখ বুজে বসে আছে বা নিশ্চিন্ত হয়ে বসে আছে, তাতে কি আদতে বালুচিস্তান একেবারে পাকাপাকিভাবেই কি পাকিস্তানের হাত থেকে চলে যাবে? হ্যাঁ, একটা জিনিস আপনারা হয়তো এটা বলতে পারেন যে একেবারে যে 11 আগস্ট যে বালুচরা ঘোষণা করেছে তারা স্বাধীনতা দিবস পালন করবে, সেখান থেকে এটা তো নয় যে সারা দুনিয়া তাকে মান্যতা দিয়ে দেবে। ঠিক যেমন সেটা নয়, ঠিক তেমনভাবেও তো এরকম নয় যে বাংলাদেশ পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে। সেটা আগামী দিনে কি হবে, কারণ ভারতের যে ইন্টেলিজেন্স ফেলিওর শুরুতে হয়েছিল বাংলাদেশে, ভারত কিন্তু আবার বাংলাদেশকে অনেকটা নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে চলে এসেছে। এবং বাংলাদেশে আগামী দিনে কি খেলা হবে সেই দিকে যেমন আমরা নজর রাখবো, কারণ সেখানে ভারত ভালোভাবেই নেমে পড়েছে। না হলে শেখ হাসিনা এত কনফিডেন্সের সঙ্গে বাংলাদেশে ডিসেম্বরে ফিরবো এই কথা বলতে পারতেন না যদি সেখানে ভারতের ব্যাকআপ না থাকতো। আর ঠিক তেমনভাবে বালুচিস্তানে পাকিস্তানের মতো যদি ভারতের যে এর পেছনে ভারতই রয়েছে এটাও যদি সত্যি হয়, তাহলে বালুচিস্তানকে আগামী দিনে কিন্তু স্বাধীনতা দিতে হবে পাকিস্তানকে, বা বালুচিস্তান স্বাধীনতা ছিনিয়ে নেবে। পাকিস্তানের হাতে আর নেই দেওয়া নেওয়ার ব্যাপারটা, আপাতত পাকিস্তান বোকা বেনে বসে আছে। ফলে এখান থেকে এই দুটো বিষয়কে কানেক্ট করা যায় যে একদিকে বাংলাদেশের বদলা আমেরিকার বিরুদ্ধে ভারত নিল পাকিস্তানে, আর তার সঙ্গে সঙ্গে সৌদির মতো কি ভুল পাকিস্তান করলো, সেই কারণেই কি আদতে বালুচিস্তান 11 তারিখে তারা স্বাধীনতা পালন করবে এটাই কিন্তু ঘোষণা হয়ে রয়েছে। এবং এখন অবধিও পাকিস্তান চুপ করেই আছে। আগামী দিনে দেখার যে 11 তারিখে কি ঘটনা ঘটছে সেদিকে কিন্তু আমরা নিশ্চয়ই নজর রাখবো।